আপনি কি জানেন জাহান্নাম জান্নাতের মতো কোনো সমতল ভূমি নয়। এটি একটি গভীর গহ্বর, যার রয়েছে 7টি বিশাল স্তর। প্রতিটি স্তর একটির চেয়ে অন্যটি হাজার গুণ বেশি যন্ত্রণাদায়ক। আজ আমরা কুরআন ও সাহি সুন্নার বর্ণনায় সেই হাড় হিম করা 7টি স্তরের পূর্ণাঙ্গ বর্ণনা শুনব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বর্ণনা আপনার পরকাল নিয়ে ভাবনার মোড় ঘুরিয়ে দিতে পারে। পরকালীন অনন্ত জীবনের বিচার শেষে একদল মানুষ যখন জান্নাতের দিকে যাত্রা করবে, তখন অন্য একদল হতভাগাকে লোহার শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হবে এক ভয়াবহ অন্ধকারের দিকে। সেই অন্ধকার স্থানের নাম জাহান্নাম। জাহান্নাম হলো আল্লাহর শাস্তির স্থান, যেখানে পাপীরা শাস্তি পাবে। এই আগুন দুনিয়ার আগুন না। হাদিসে এসেছে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। জাহান্নাম এতই বিশাল যে কিয়ামতের দিন 70,000 লাগাম দিয়ে একে টেনে আনা হবে এবং প্রতিটি লাগাম 70,000 ফেরেশতা ধরে রাখবেন। পাহারাদার, এর দায়িত্বে আছেন মালেক নামক ফেরেশতা। তার অধীনে আছেন জাবানিয়া নামক 19 জন কঠোর ফেরেশতা, যাদের হৃদয়ে কোনো মায়া বা দয়া নেই। তারা কেবল আল্লাহর নির্দেশ পালন করেন। প্রথম স্তর জাহান্নাম। এখানে থাকবে সেই মুসলমানরা যারা গুনাহ করেছিল। তারা কাঁদবে, বলবে, হে আল্লাহ, আমাদের ফিরিয়ে পাও, আমরা ভালো কাজ করব। কিন্তু তখন আর সুযোগ থাকবে না। এটি মূলত গুনাহগার মুমিনদের জন্য, যারা নামাজ পড়ত, রোজা রাখত, কিন্তু কবিরা গুনাহ যেমন সুদ, জিনা, জুলুম থেকে তওবা না করে মারা গেছে। এখানকার আগুন পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি শক্তিশালী। তবে একটি বিশেষ দয়া হল, সিজদার কারণে মুমিনদের কপাল ও 7টি অঙ্গ এই আগুন স্পর্শ করতে পারবে না। শাস্তি শেষে এরা নবীজির শাফাআতে একদিন জান্নাতে যাবে এবং এই স্তরটি একসময় জনশূন্য হয়ে পড়বে। দ্বিতীয় স্তর লাজা। এই আগুন মানুষের শরীর পুড়িয়ে ফেলবে। চামড়া গলে যাবে আর নতুন চামড়া দেওয়া হবে, আবার পোড়ানো হবে। যারা সত্যকে অস্বীকার করেছে এবং জাকাত না দিয়ে সম্পদ জমিয়ে রেখেছিল, কোরআন বলছে, কখনোই না। এটি এলিহান অগ্নিশিখা, যা মানুষের হাত, পা ও মাথার খুলির চামড়া খসিয়ে দেবে। সূরা মারিজ 15-16। এটি মানুষের শরীরকে পুড়ে অঙ্গার করে দেবে, কিন্তু মৃত্যু হবে না। তৃতীয় স্তর হুতামা। এটি এমন আগুন যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। এই আগুন শুধু শরীর না, মানুষের ভেতরটাও পুড়িয়ে দেবে। যারা মানুষের পেছনে গীবত বা পরনিন্দা করে এবং যারা মাল জমা করে বারবার গণনা করে গর্ব করে, এর নাম হুতামা বা চূর্ণ বিচূর্ণকারী। এটি এমন এক আগুন যা শরীরের হাড়গোড় পিষে ফেলবে এবং সরাসরি কলিজায় বা হৃৎপিণ্ডে আঘাত হানবে। সূরা হুমাজা। এই স্তরে পালানোর কোনো পথ নেই, কারণ এর গেটগুলো লম্বা স্তম্ভ দিয়ে সিল করা হবে। চতুর্থ স্তর সাইর, প্রজ্বলিত আগুন, যেখানে শাস্তি হবে আরও ভয়ঙ্কর। এখানে আগুন কখনো নিভবে না। যারা শয়তানের অনুসারী এবং বিশেষ করে যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই যারা এতিমের সম্পদ জুলুম করে খায়, তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করছে। সূরা নিসা 10। এই স্তরে বিশাল বিশাল আগুনের শিখা তাদের গিলে খাবে। পঞ্চম স্তর সাকার। কোরআনে বলা হয়েছে, এটি কিছুই অবশিষ্ট রাখে না। মানুষের চামড়া বারবার বদলানো হবে, শুধু শাস্তি অনুভব করার জন্য। যারা নামাজ পড়ত না, মিসকিনদের খাবার দিত না এবং আখিরাতকে অস্বীকার করত। সাকার এমন এক আগুন যা মানুষকে মরতেও দেয় না, আবার ছেড়েও দেয় না। এটি মানুষের গায়ের রং বদলে কালো করে দেবে এবং হাড় পর্যন্ত গলিয়ে ফেলবে। সূরা মুদাসসির 26-29। ষষ্ঠ স্তর জাহিম। এটি তীব্র জ্বলন্ত আগুন। এখানে কাফেরদের ভয়াবহ শাস্তি দেওয়া হবে। যারা সীমা লঙ্ঘনকারী মুশরিক এবং যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে লড়াই করেছিল। এটি বিশাল এক উত্তপ্ত অগ্নিকুণ্ড। এখানে পাথরের জ্বালানি ব্যবহার করা হবে। এখানকার আযাব এতই তীব্র যে মানুষ যন্ত্রণায় পাগলের মতো চিৎকার করতে থাকবে, কিন্তু কারও সাহায্য পাবে না।
সপ্তম স্তর হাবিয়া, সবচেয়ে নিচে, সবচেয়ে ভয়ঙ্কর। এটি মুনাফিকদের জন্য। একবার পড়ে গেলে কেউ আর ফিরে আসবে না। গভীর অন্ধকার গর্তে ফেলে দেওয়া হবে। আগুনের তলদেশ নেই, পড়তেই থাকবে, শেষ নেই। এটি মুনাফিকদের জন্য। এখানে কোনো আলো নেই, কোনো আশা নেই, শুধু পতন আর আগুন। কারা যাবে এই জাহান্নামে? যারা নামাজ পড়ে না, যারা মিথ্যা বলে, যারা অন্যায় করে, যারা মানুষের হক নষ্ট করে, যারা আল্লাহকে ভুলে যায়। জাক্কুম বৃক্ষ, যা দেখতে শয়তানের মাথার মতো এবং পেটে যাওয়ার পর গলিত তমার মতো ফুটতে থাকবে। পানীয় হামিম বা ফুটন্ত পানি, যা পান করা মাত্র নাড়ি ভুঁড়ি গলে পায়ুপথ দিয়ে বের হয়ে যাবে। এছাড়া থাকবে গাসসাক বা জখম থেকে ঝরা পুজ ও রক্ত। আল্লাহ তাআলা দয়ালু। তিনি বলেন, তোমরা আমার কাছে তওবা করো, আমি তোমাদের ক্ষমা করব। নিয়মিত নামাজ পড়ুন, তওবা করুন, ভালো কাজ করুন, মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করুন। আজই শুরু করুন। বন্ধুগণ, জাহান্নামের বর্ণনা কোনো কাল্পনিক কাহিনী নয়, এটি ধ্রুব সত্য। তবে দয়াময় আল্লাহ আমাদের তওবা করার সুযোগ দিয়েছেন। প্রতিদিন অন্তত 7 বার পড়ুন, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। হে আল্লাহ, আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করি এবং মানুষের অধিকার নষ্ট করা থেকে বিরত থাকি। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের এই ভয়াবহ আযাব থেকে রক্ষা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।